পতন হয়েছে শেখ হাসিনার, জয় হয়েছে ছাত্রদের, জয় হয়েছে সাধারণ মানুষের। ছাত্রদের একদফা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা, দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। সোমবার বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার বিষয়টি জানান। উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ে আন্দোলন শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্য জুলাইয়ে সেসব শিক্ষার্থীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন শেখ হাসিনা। এতে কোটা আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। কারফিউ জারি করেও থামানো যায়নি ছাত্র সমাজকে। তাদের উপর নির্বিচারে গুলি চালায় ছাত্রলীগ ও পুলিশ। মারা যায় শত শত ছাত্র ও সাধারণ মানুষ। নিহতের সংখ্যা হাজার পেরিয়ে গেছে বলে ধারণা করা হয়। সরকার কোটা সংস্কারের দাবি মেনে নিলেও নিহতের বিচার ও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে একাট্টা হয় সারা দেশের মানুষ। শেখ হাসিনাকে স্বৈরাচার উল্লেখ করে এক দফা দাবিতে আন্দোলনে নামে সবাই। দফা ১, দাবি ১, শেখ হাসিনার পদত্যাগ। এই আন্দোলনেও হাসিনার নির্দেশে খুন করা হয় শত শত মানুষ। কিন্তু ইতিহাস বলে ছাত্র আন্দোলনের মুখে টিকতে পারেনি কেউই। স্বৈরাচার শেখ হাসিনাও পারেননি, পালিয়ে গেছেন দেশ থেকে।